এটার কোনো সুরাও নাই, লাইনকে লাইন ধরে তেলের জন্য আসি। পাম্পের গেটে 10টা গাড়ি থাকতে পাম্প বন্ধ হয়ে যায়, তেল নাই। তাহলে এই ভুক্তভোগী আমরা কেন হব? আমরা কি টাকা দিয়ে নিচ্ছি না? তো দেশে কি দেখার মতো কেউ নেই? ওই যে একটা পাম্প বন্ধ, আমার কথা তো গভর্নমেন্ট বলতেছে তেল অ্যাভেলেবেল আছে, কোনো সংকট নাই। তাহলে সমস্ত পাম্পগুলি কেন খুলে দিচ্ছে না? মানুষের এই দুর্ভোগ কেন? বলতেছে একরকম, আর সাধারণ পাম্পে বলতেছে আর একরকম, যে পাম্পে দেখা যাচ্ছে তেল নাই, কিন্তু সরকারের লোক, গভর্নমেন্টের লোক বলতেছে না তেল আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু কোনো লাভ হচ্ছে এতে? সেই লাইন হাজার হাজার লোক দাঁড়ায় আছে মোটরসাইকেল নিয়ে, গাড়ি নিয়ে, তেলের সংকট। আমি তেল ভাই দাঁড়াইছিলাম, আমার তেল ছিল না, পরে আমি সারা রাত দাঁড়াই, পরে 500 টাকার তেল নিছি। দীর্ঘ সময় ভোগান্তিতে আমাদের সাধারণ মানুষের অনেক কষ্ট। আর যারা নিম্ন মধ্যবিত্তি আছে, তাদের যারা বাইক রাইড করে, তাদের জন্য আগের তুলনায় 50%-এরও কম ইনকাম চলে আসছে। তাদের ঢাকা শহর থাইকা খাইয়া এদের খুবই কষ্টদায়ক দিন কাটবে, এরকমের অবস্থায় চলে আসছে দেশের অবস্থা এরকমের। এখন যদি এই মুহূর্তে আমাদের সরকার যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে তো সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই চালানোর জন্য দুষ্কর হয়ে যাবে। ইনকামে প্রভাব পড়বে না, যে 2 ঘন্টা হয়তো 200 টাকা হয়তো, সেটা হচ্ছে না। এই ছাড়া ভোগান্তি তো পাইতেই হবে, এটা তো আর মেনে নিতে হবে, কিছু করার নেই। কী করার আছে? সরকার যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে সেটা আলাদা বিষয়। আসলে কাজের ক্ষেত্রে তো সমস্যা হচ্ছেই। আমি প্রাইভেট জব করি। ঈদের আগে আমি বেশ কয়েকদিন হুন্ডা বন্ধ রাখছিলাম। বাসে করে যাওয়া আসা করছি তেলের জন্য, কারণ দেখা গেছে 2-3 ঘন্টা লাইনে দাঁড়ায় তেল নিতে হয়। এখন অফিস আওয়ারে তো সেটা সম্ভব হয় না, যার কারণে আমার কয়েকদিন হুন্ডা বন্ধ ছিল। এখন ঈদের পরে যেহেতু আবার শনিবার থেকে অফিস খুলবে, কারণ আজকে চিন্তা করলাম দেখি একটু লাইনে দাঁড়ায় যদি তেলটা নিতে পারি, আশা করি ইনশাল্লাহ পাবো। আমি আজকে 4 দিন পরে রিস্কটা নিয়েছি। গত 4 দিন আমার কাছে মনে হয় না যে আমি তেল নেওয়ার মতো কোনো সোর্স ছিল। কোনো পাম্প, অনেকগুলো পাম্প তো বন্ধই। আপনি স্টিল দেখতে পাচ্ছেন অপোজিটের পাম্পটা বন্ধ। আমরা মনে হয় গাবতলি থেকে এই পাশে যে কয়টা পাম্প আছে সবগুলো খুঁজে পরে এখানে আসছি। এখানে আসার পরেও অলমোস্ট 1.5 ঘন্টা আমার অপেক্ষা করে সিরিয়ালে দাঁড়ায়া তারপরে নিতে হলো।